আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম পিয়ারলেস হোটেলে। বেশ ভালো লেগেছিল। আর ভালো লাগলে আবার আমরা সেকেন্ড টাইমও যাই সব সময়। সেকেন্ড টাইম হাজব্যান্ডের বার্থডেতে গিয়েছিলাম। এটা আমাদের অ্যানিভার্সারি ফটো। ফার্স্ট টাইম গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম পিয়ারলেসের রেস্টুরেন্ট ওশিয়ানিকে। আইরিও আছে, আইরিতে থালি, আর এটা হচ্ছে বুফে ছিল। তো আমি আজকে যেটা দেখাচ্ছি পিয়ারলেসের ভেতরটা কীরকম। আইরি ভেতরটা গিয়েছিলাম, তবে এই ভিডিওর মধ্যে নেই। এটা ওশিয়ানিকের ভেতরটা, যে রেস্টুরেন্টটা রয়েছে ওশিয়ানিক, তার ভেতরের ছবি। এবং এখানকার খাবার কোয়ালিটি অবশ্যই খুবই ভালো। পিয়ারলেস হোটেল তো আজকের নয়, বহু পুরনো। তো বাড়ি থেকে আমরা থাকি হচ্ছে ঠিক নজরুল তীর্থ নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর অপোজিটে। ওখান থেকে আমরা আমাদের বিশ্ববাংলা সরণি না ধরে বাইপাস হয়ে করুণাময়ী হয়ে আমরা চলে গেলাম এসপ্ল্যানেড, মানে ধর্মতলা। আর এই জায়গাটা খুব ছোট থেকে মার হাত ধরে নিউ মার্কেট আসতাম। সামনে গ্র্যান্ড হোটেল, ছোট্ট থেকে গ্র্যান্ড, পিয়ারলেসও তো বহু পুরনো, দেখেছি। আসার ইচ্ছে তো মনের মধ্যে ছিলই। চলেই এলাম অ্যানিভার্সারি সেলিব্রেশনে। ভেতরটা খুব সুন্দর আর বেশ একটা পুরনো দিনের ঐতিহ্য বহন করছে। যদিও বহু পুরনো হোটেল পিয়ারলেস, এবং তখন এর নাম কিন্তু পিয়ারলেস হোটেল ছিল না, এর নাম ছিল রিক্স। তো ভেতরটা আমি কিছুটা দেখাই। আমি আজকে এই ভিডিওয়ে কিছুটা ওশিয়ান রেস্টুরেন্ট পিয়ারলেসের যেটা, সেটারই দেখাবো, এবং পিয়ারলেসের নিচে রিসেপশন, সেই জায়গাটা দেখাবো। এত ভালো লাগলো। আমি ওশিয়ান রেস্টুরেন্টে আমরা যাওয়ার আগেই নিচে কিছুক্ষণ বসলাম, এবং অবশ্যই ভিডিও ফটো তো নিলামই। বেশ সুন্দর, বেশ বড়। তবে হ্যাঁ, আমি অন্যদের সঙ্গে কম্পেয়ার করছি না, তবে বেশ ভালো লাগবে গেলে। বেশ ভালো, সুন্দর একটা পরিবেশ। খাওয়ার যে ওশিয়ান রেস্টুরেন্টের কোয়ালিটিও ভীষণ ভালো, এবং এখানের অনেক আইটেম ছিল, অনেক ইন্ডিয়ান ডেজার্ট, পেস্ট্রিজ ছিল। তো ভেতরটা ভীষণ ভালো লেগেছে, তার কিছুটা দেখালাম। আর এই ভালো লাগার জন্যে আমরা আবার পরে সেকেন্ড টাইম এসেছিলাম। এর ভেতরে একটি বার রয়েছে, যদিও আমরা সন্ধেবেলা গিয়েছি, তখন এটা স্টার্ট হয়নি। বেশ সুন্দর, কম আলোয় একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। কিছুটা ভিডিও করেই নিলাম, ভালো লাগলো বলে। আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না আপনাদের যারা গেছেন তাদের কতটা ভালো লেগেছে, বা যারা যাননি তারা এই ভিডিওটা দেখে কতটা ভালো লাগছে। তবে কারো যাওয়ার ইচ্ছে থাকলে আমি বলবো অবশ্যই যাবেন। যেমন হোটেলটা ভালো, এটা 4 স্টার ক্যাটাগরিতে পড়ছে মনে হয়, যতদূর জানি। অবশ্যই 5 স্টার নয়। আর এটা খাবারও কিন্তু কোয়ালিটি এরা খুব ভালো মেনটেন করে। আর কি, মানে এতটাই সুন্দর লেগেছে। বেশ ভেতরের একটা সুন্দর ছিমছাম পরিবেশ, যদিও তখন একদম ফাঁকা বলেই হয়তো বেশি ভালো লাগছিল। আমি তো বেশ কিছু ভিডিও করলাম, তারপরে চললাম ওপরে, মানে ওশিয়ান রেস্টুরেন্টটা পিয়ারলেসে ফার্স্ট ফ্লোরে, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠছি, লিফটও আছে, তবে আমি এখান দিয়েই যাচ্ছি। আর এই ওশিয়ানিকে ঢুকলাম। আর মানে ওরা আমাদের এই
কেকটাও অ্যানিভার্সারিতে ওখান থেকেই আমরা নিয়েছিলাম। বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি, অনেক আইটেম ছিল। আমরা সানডে গিয়েছিলাম, যার জন্যে সানডের রেট এবং উইকডেজের রেট একটু আলাদা। আমাদের মনে হয় 1700 সামথিং পড়েছিল, তবে আমরা ওখান থেকে 15% মনে হয় ডিসকাউন্টও পেয়েছিলাম। 15 কি 20%-এর ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্ট ওখান থেকেই দিয়েছিল। আর আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, বেশ ফাঁকাই ছিল। যদিও আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি সেটা নোভোটেল হোক, ওয়েস্টিন হোক, আর ম্যারিয়েট হোক, জেডব্লিউ ম্যারিয়েট হোক, ফেয়ারফিল্ড ম্যারিয়েট হোক, স্ট্যাডেল হোক, পুরো মানে একদম ফুল হয় না। শুধু নোভোটেলের ক্ষেত্রে দেখেছিলাম মানে প্রায় ভর্তি ছিল। আর নোভোটেলে এমোকেও তা ম্যাক্সিমাম সিট বুক ছিল। তো এই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং হলো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।